সকলকে ভিডিওটা দেখার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। বেশ কয়েকদিন ধরে লক্ষ্য করছি আমার ভিডিওতে ভাষার ব্যবহার নিয়ে বেশ বিরূপ মন্তব্য আসছে। আপনাদের মধ্যে অনেকজন আছে যারা আমাকে বলেন, আপু ভাষাটা পাল্টান, শুদ্ধ করেন, আপনার ভয়েস চেঞ্জ করেন। আসলে আমরা লালপুরের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও ভাষা নিয়ে ভিডিও কন্টেন্ট তৈরি করে যাচ্ছি। আপনারা অনেকেই আমার ভিডিও দেখে আমাকে মূর্খ বলে আখ্যায়িত করেছেন। আপনাদের জানিয়ে রাখতে চাই, আমি কিন্তু একজন শিক্ষিত মেয়ে। বর্তমানে বিএসসি অনার্স করছি প্রাণীবিজ্ঞান নিয়ে। আলহামদুলিল্লাহ বাংলা ভাষা নিয়েও অনেক লেখাপড়া করেছি। আমাদের এই বাংলা ভাষায় আঞ্চলিকতা চলে আসছে প্রায় কয়েকশো বছর ধরে। তারই ধারাবাহিকতায় লালপুরের ভাষাটা আমি সবার মাঝে তুলে ধরার চেষ্টা করছি। যদিও লালপুরের ভাষায় তেমন আঞ্চলিকতার রেশ নেই, তবুও চেষ্টা করে যাচ্ছি। আপনাদের জানিয়ে রাখতে চাই, লালপুর উপজেলায় 217টি গ্রাম রয়েছে। গ্রাম অঞ্চলের মানুষ সচরাচর আঞ্চলিক ভাষাতেই কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করে। হতে পারে আপনার বাড়ি লালপুরের কোনো এক গ্রামে, কিন্তু আপনাকে জেনে রাখা উচিত লালপুরের 217টি গ্রামের মানুষ কিন্তু একই ভাষায় কথা বলে না। রয়েছে আলাদা আলাদা আঞ্চলিকতার রেশ। আপনাদের মধ্যে আবার অনেকে বলেন আমার ভাষাটা নাকি পুরোপুরি লালপুরের না। তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, আমার বাবার বাড়ি যেহেতু গোপালপুর, তো আমি সেই এলাকার ভাষাতেই কথা বলি। আর আপনারা লালপুর ব্লক বলতে শুধু লালপুর ইউনিয়নকেই বোঝেন, কিন্তু এখানে লালপুর বলতে বোঝানো হয়েছে লালপুর উপজেলা, মানে লালপুর উপজেলা 10টি ইউনিয়ন এবং একটি পৌরসভা। আসলে আপনারা গুটি কয়েক মানুষ হয়তো শহরে বাস করে আজ আঞ্চলিকতাকে ভুলতে বসেছেন, নিজের শেকড়কেও ভুলতে বসেছেন। একদিন একটু সময় করে দাদা দাদি বা নানা নানির কাছে আপনার এলাকার মানুষ কিভাবে কথা বলে বা বলতে শুনে দেখেন। আসলে আধুনিকতার ছোঁয়ায় ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে আমাদের এই আঞ্চলিকতা। আঞ্চলিক ভাষাকে বলা হয়ে থাকে ভাষার প্রাণ, কেননা অঞ্চলভেদে একই ভাষার উচ্চারণ ও শব্দে বৈচিত্র্য থাকে। ভাষার এই ভিন্ন ভিন্ন রূপকেই বলা হয়ে থাকে আঞ্চলিক ভাষা। তাই আসুন সকল বিভেদ ও ভেদাভেদ ভুলে সর্বোপরি আমরা লালপুরবাসী হিসাবে মাতৃভাষাকে যথেষ্ট সম্মান এবং মর্যাদা প্রদান করি। আর সবশেষে আপনারা এটাই করতে চাই যে লালপুর ব্লগ আঞ্চলিক ভাষায় ভিডিও বানাচ্ছিল আর ভবিষ্যতেও বানাবে। আর আমি আশা করছি যে আপনারা আমার সাথে ছিলেন আর ভবিষ্যতেও থাকবেন।